ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय श्री गुरु महाराज, जय प्रभुपाद, जय कृष्णचंद्र भगवान की जय। तो শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তি যুগের 18 এবং 19 নম্বর শ্লোক আলোচনা করব। এই শ্লোকে ভগবান কি বলছেন, আমাদেরকে কিরকম ভক্তি যুগে আসলে পরে আমাদেরকে কিরকম সহিষ্ণু হতে হবে, এই বিষয়ে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। যে ভক্তি জীবনে আসলে পরে আমাদেরকে কি রকম ভাবে তৈরি হতে হবে, কিরকম ভাবে তৈরি হলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হবে, উত্তরোত্তর বর্ধিত হবে, এই বিষয়ে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। যে দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ মানে ভক্তি যুগ সম্বন্ধে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। এবং ভক্তি যুগ পালন করতে গেলে আমাদেরকে নিজেদেরকে কিভাবে তৈরি করতে হবে, কি কি বিষয়ের প্রতি আমাদেরকে জোর দিতে হবে, কি কি বিষয়ে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে এবং পালন করতে হবে, এই বিষয়ে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। তো এই শ্লোকে যে সমস্ত জিনিস আলোচনা করা হয়েছে তা আমরা এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাবো। এই শ্লোকে আমরা এখন যাচ্ছি। সমশস্ত্র চ মিত্রে চ তথা মানয়পমানয় সুতয়ুষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ নিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। শিল প্রভুপাদকৃত গীতার গান, শিল প্রভুপাদ যে গীতার গান রচনা করেছেন, এই গীতাতে আমরা সেই গীতটা একটু শ্রবণ করি। গীতাকে বলা হয় গীত উপনিষদ, তাই শিল প্রভুপাদও এই গীতার শ্লোকের উপরে গীত রচনা করেছেন। শত্রু মিত্র মান কিংবা নিজ মান, শত্রু মিত্র অপমান কিংবা নিজ মান, জড় মুক্ত মূর ভক্ত মানয়ে সমান। শীত গ্রীষ্ম সুখ দুঃখ এব যে বা মানি, সঙ্গ মুক্ত সে ভক্ত স্থিত আত্মজ্ঞানী। তুল্য নিন্দা স্তুতি আরো সন্তুষ্ট গভীর, নিকেতন তার নাই মতি তার স্থির। সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তি মান, ভক্তের লক্ষণ যত করিনু ব্যাখ্যান। সে সমস্ত ভক্তের লক্ষণ কি হবে, ভক্তের লক্ষণ কি হবে, তাই শ্লোকে ব্যাখ্যা করেছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা অনুবাদটা করে শুনি কি বলছেন এই অনুবাদে ভগবান। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহা শক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত, সেই রকম ভক্ত আমার অত্যন্ত প্রিয়। মানে কি বলা হয়েছে, যিনি শত্রু মিত্র ও মিত্রের প্রতি সমভাবাপন্ন, যিনি মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমানে সমভাবাপন্ন, বিচলিত হন না কখনো, এবং যিনি কুসংস্কার বর্জিত, কুসংস্কারের প্রতি তিনি কখনোই মন স্থির রাখেন না, কুসংস্কার তিনি হৃদয় থেকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। এবং যিনি ভগবানের প্রেমময়ী সেবায় সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত করেছেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। তো আমরা ভক্তি জীবনে আসলে পরে কি করি, কিছুদিন যখন ভক্তি জীবনে থাকি তারপরে কি চলে আসে, আমাদের হৃদয়ে একটা অহমিকা চলে আসে, অহংভাব চলে আসে। এই জিনিসটা হলো গিয়ে ভক্তি জীবনের বাধা।
ভক্তি জীবনের এই সমস্ত বাধাগুলা কাটিয়ে উঠতে পারলে আমরা ভগবানের সেবাতে, প্রেমময়ী সেবাতে যুক্ত হতে পারবো। যেমন হলো গিয়ে কি, কিছুদিন প্রথম যখন ভক্তি জীবনে আমরা আসি, তখন খুব অনুরাগ নিয়ে যে সেবাই ভক্তরা প্রদান করেন, যে সেবাই ভক্তরা দেন, সেই সেবাতেই আমরা করতে প্রস্তুত থাকি। সেই সেবাতে আমরা আনন্দ পাই এবং সেই সেবা আমরা হৃদয় থেকে করি। কিন্তু যখন কিছুদিন যায়, তারপরে আমাদের সেবার প্রতি অনীহা ভাব চলে আসে। অনীহা ভাব চলে আসে যে আমি সেবা করছি, ও কেন সেবা করছে না? আমি সেবা করছি, ও কেন বসে বসে মালা জপ করছে? আমি সেবা করছি, ও কেন প্রচারে যাচ্ছে? ও আর আমি তো একসঙ্গে এসেছি, ও তো আমার সমানই, তাহলে আমি কেন ভগবানের বাসন মাজছি, মন্দির ঝাড়ু দিচ্ছি, আর ও কেন গ্রন্থ নিয়ে প্রচারে যাচ্ছে? তো এইভাবে একটা ঈর্ষাভাব চলে আসে। এটাকে বলা হয় মাৎসর্য। এই ভক্তি জীবনে মাৎসর্যের স্থান নেই, অহংকারের স্থান নেই। ভক্তি জীবনে ভগবানের প্রেমময়ী সেবা, যে সেবাই আমরা করি, সব সেবাই সমান। বলা হয়েছে যে ভক্তি জীবনে যিনি ভগবানের শ্রীমন্দিরে ভগবানের অর্চা বিগ্রহ সেবা করেন, আর যিনি ভগবানের মন্দিরের প্রদান করেন, ঝাড়ু সেবা করেন, তিনি এবং শ্রীমন্দিরের পূজা সমান ফল। এবং এই দুই সেবার মাঝে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? এই জন্যই পার্থক্য নেই, কারণ দুটো সেবাই শ্রী ভগবানের প্রীতি বিধানার্থে করা হচ্ছে, শ্রী ভগবানের সেবা হিসাবে করা হয়। তাই এই সেবাগুলোর মাঝে কোনো পার্থক্য নেই। তো এইখানে কি বোঝানো হচ্ছে যে ভগবানের কোন সেবাই ছোট না, কোনো সেবাই বড় না। বড় হলে কি কোনটা বড়? যে না, আমরা কতটুক আত্ম নিবেদন করে ভগবানের সেবা করছি, নিজেদেরকে কতটুক সমর্পণ করে ভগবানের সেবা করছি, আমরা নিজেদেরকে গুরু গৌরাঙ্গের শ্রীচরণে কতটুকু সমর্পণ করতে পেরেছি, সেটাই হলো মূল। এবং সেই অনুসারেই আমাদের ভক্তি জীবনে স্তরে স্তরে উন্নতি হয়। আমাদের আত্মনিবেদন যতটুকু থাকবে, তো সেই পর্যায় অনুসারে আমাদের ভক্তি জীবনে বর্ধিত হবে, প্রেম বৃদ্ধি পাবে, ভক্তি বৃদ্ধি পাবে। আমরা যদি বাইরের সেবা করি আর অন্তরে ঈর্ষা রাখি, তাহলে কি হবে না, আমাদের এই সেবা ভগবান গ্রহণ করবে না। ভগবানকে সেবা করতে হলে প্রেম দিয়ে, হৃদয় দিয়ে করতে হবে সেবা। তো আমরা ভক্তি জীবনে যখন প্রথম আসি, তখন তো অনুরাগ থাকে, কিছুদিন পরে এই অনুরাগ কেন চলে যায় না, আমরা তখন ভক্তের দোষ দেখতে শুরু করি। এই বলা হয়েছে যে ভক্তি জীবনে যে বাধাগুলা, সেই বাধাগুলার মাঝে একটা বাধা হচ্ছে অপরের দোষ দেখা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলে গেছেন যে ত্রিনাদপি শুনিছেন তরুরবি সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ আমাদেরকে তৃণের চাইতেও নিচু হতে হবে। ত্রিনাদপি শুনিছেন, তৃণের চাইতে, ঘাসের চাইতেও নিচু হতে হবে। দেখবেন ঘাসকে যখন কেউ মর্দন করে চলে যায় বা পাড়া দিয়ে চলে যায়, তার উপরে হেঁটে চলে যায়, তখন দেখবেন ঘাস আবার মাথা উঁচু করে দাঁড়ায়। কিন্তু ভক্ত এমনই হতে হবে যে কেউ যদি আমাদেরকে মাথা নিচু করে দিয়ে রাখে, মাথা নিচু করে নিচের দিকে দিয়ে রাখে, তাহলে মাথা আর তোলা যাবে না। কি হবে? তুললে পরে কি হবে না, আমরা ভক্তি লাভ করতে পারবো না, হরিনাম জপে আমাদের ক্রিয়া করবে না। ঠিক আছে? তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু, তরুরপি অর্থাৎ বৃক্ষের চাইতেও সহিষ্ণু হতে হবে। বৃক্ষকে দেখবেন ডালপালা কাটলে, এবং বৃক্ষকে আপনি যতই আক্রমণ করুন, তিনি কিন্তু কোনো শব্দও করে না। ঠিক আছে? কিন্তু বৃক্ষ একটা কষ নিঃসরণ করে। কিন্তু বলা হয়েছে তরুরপি সহিষ্ণু, তরুর মতো সহিষ্ণু হতে হবে। যদি কেউ আমাদেরকে আঘাত করে, অপমান করে, তাহলে উল্টা তাকে অপমান করা যাবে না, আঘাত করা যাবে না। এইভাবে তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু অমানিনা মানবেন। অর্থাৎ কেউ যদি আমাদেরকে অপমান করে, তথাপি ওনাকে আমাদেরকে সম্মান প্রদান করতে হবে। অমানিনা মানবেন কীর্তনীয় সদাহরি। তাহলে আমরা
এই হরিনাম কীর্তন করতে পারবো, অর্থাৎ শুদ্ধভাবে হরিনাম কীর্তন করতে পারবো। শ্রীনাদপি শুনিছেন তরু রবি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তো এইভাবে আমাদেরকে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। তো ভক্তি জীবনের ব্যাখ্যা দিতে গেলে, ভক্তির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় শেষ করা যাবে না ভক্তি জীবনের ব্যাখ্যা। তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানতে পেরেছি গুরু গৌরাঙ্গের কৃপায়, সাধু গুরু বৈষ্ণবদের কৃপায়, ভক্তদের মুখ থেকে শ্রবণ করি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এই অনুরোধ আমার, আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই কৃপা করে সাপোর্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু গৌরাঙ্গের সেবাতে যেন যুক্ত থাকতে পারি, আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন এবং সাপোর্ট করে যাবেন। হরে কৃষ্ণ। সবার শ্রীচরণ কমলে আমার দণ্ডবত প্রণাম।